সময়ে মুখের স্বাস্থ্য কি করা উচিত স্যার? কারণ এই বিষয়টা আমাদের অনেকেই জানেন না। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ধন্যবাদ। আসলে আমরা তো এখন করোনাকালীন সময়ে আমরা বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছি। যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের বলছে যে আমরা 1 নম্বর হচ্ছে যে আমাদের মুখে মাস্ক ব্যবহার করা, দ্বিতীয়ত হচ্ছে যে আমরা নিরাপদ দূরত্ব বজায় রাখবো মিনিমাম 3 মিটার, এবং আমরা ঘরে থাকব, এবং আমরা যদি কিছু বাইরে যাই, কিছু স্পর্শ করি, এমন কিছু জিনিস স্পর্শ করলে যাতে বাইরে কোনো ধরনের ভাইরাস বা কারো সংস্পর্শে আসলে আমরা হাতটা সাবান দিয়ে 20 সেকেন্ড অন্তত ধুয়ে নিতে পারি। এই সমস্ত নিয়ম কানুনের মধ্যেও আমাদের যে মুখটা সবসময় মাস্ক দিয়ে ঢাকা থাকছে এবং মুখের একটা স্বাস্থ্য আছে, সেটা ব্যাপারেও আমাদের একটু সচেতন হওয়া উচিত। যেমন মুখের ভিতরে কিন্তু অসংখ্য জীবাণু থাকে, আমরা হয়তো এটা বুঝতেও পারি না। কারণটা হচ্ছে আমরা সারাদিনই খাওয়া দাওয়া করি। এই যে খাওয়া দাওয়াটা করি, খাদ্য দ্রব্যগুলো কিন্তু সবগুলো তো আমাদের মুখের ভিতর দিয়ে পেটে যাচ্ছে না, কিছু কিছু খাদ্য কণা আমাদের মুখের মধ্যে থেকেই যায়, যার জন্য আমাদেরকে দাঁত পরিষ্কার করতে হয়। এই যে থেকে যাচ্ছে, এই খাদ্যগুলা কিন্তু দাঁতের ফাঁকে লেগে থাকে, মাড়ির নিচে লেগে থাকে, জিহ্বার উপরে লেগে থাকে, গালের ভিতরে লেগে থাকে, এবং অনেকক্ষণ যাবৎ এই খাদ্য দ্রব্যগুলো থাকতে থাকতে এখানে কিন্তু কিছু ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়, অর্থাৎ কিছু জীবাণু সৃষ্টি হয়, যেগুলো মুখের বিভিন্ন রোগ সৃষ্টি করে। যেগুলো একটা হচ্ছে ডেন্টাল ক্যারিজ, আমরা এটা দন্তক্ষয় বলি, একসময় বলা হতো দাঁতের পোকা। তারপর হচ্ছে যে মাড়ির রোগ, পেরিডন্টাল ডিজিজ, সামান্য আঘাতেই মাড়ি থেকে রক্ত পড়ে। তারপরে হচ্ছে যে মুখের দুর্গন্ধ। এই যে সমস্যাগুলো হয়, এগুলো বেশিরভাগ হয় মুখটা যখন আমাদের বন্ধ থাকে, খাবার জমা হয়ে থাকে। তো এই জন্য আমাদের মুখটা কিন্তু এই সময় খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। এখন তো পবিত্র রমজান মাস, আমরা জানি যে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে অনেক সময় আমাদের দাঁত ব্রাশের প্রয়োজন হয় না, কিন্তু ইফতারের পরে যেন আমরা অবশ্যই দাঁত ব্রাশটা করি, এবং সেহরির পরে আমরা ঘুমোতে যাওয়ার আগেও আরেকবার ব্রাশ করি। অর্থাৎ আগে যেমন দুবেলা দাঁত ব্রাশ করতাম, এখনো ঠিক একইভাবে দুবেলাই দাঁত ব্রাশ করব, কিন্তু সময়টা পরিবর্তন হয়ে যাচ্ছে। শুধু একটা হচ্ছে যে সকালের জায়গায় আমরা ইফতারের পরে করছি এবং সেহরির পরে করছি, দুবেলা দাঁত ব্রাশ। তারপরে সেটা হচ্ছে যে এই যে আমি বললাম যে দুই দাঁতের ফাঁকে ময়লা খাদ্যকণা জমে থাকে, এবং এইগুলোই কিন্তু মারাত্মক পরিণতি হয়। এই খাদ্যগুলো জমে জমে ডেন্টাল প্লাগ তৈরি করে, যেগুলো আস্তে আস্তে খুব শক্ত হয়ে যায়। এই জন্য দাঁত ব্রাশের আগে আমরা কুলিকুচি করার সময়ে ডেন্টাল ফ্লস জাতীয় এক ধরনের পিচ্ছিল সিল্কের সুতা কিন্তু বাজারে পাওয়া যায়। এই ডেন্টাল ফ্লস দিয়ে প্রতিটা দাঁতের ফাঁকে ঢুকিয়ে আমরা এগুলা পরিষ্কার করে নেব, এবং দুই দাঁতের ফাঁক থেকে যখন আমরা এই খাদ্যগুলো পরিষ্কার করবো, তখন ওই যে খাদ্যগুলো দুই দাঁতের ফাঁকে লেগে থাকে সেগুলো বেরিয়ে আসবে। কারণ বিজ্ঞানের গবেষণায় দেখানো হয়েছে ওই খাদ্যগুলা যে দুই দাঁতের ফাঁকে জমা থাকে সেগুলাই কিন্তু মারাত্মক ক্ষতি করে। তারপরে যেটা করব সেটা হচ্ছে যে জিহ্বাটা পরিষ্কার করব। জিহ্বাটা কেন পরিষ্কার করবো? জিভের উপরে অসংখ্য লোমকূপ থাকে, এই লোমকূপের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম খাদ্যকণা জমে থাকে, ফিলিফর্ম প্যাপিলা বলা হয়। এই খাদ্যকলাই কিন্তু মূল মুখের দুর্গন্ধের কারণ, আমরা অনেকেই বুঝতে পারি না। এর জন্য জিভ ছোলা যেটা বাজারে পাওয়া যায়, যেটাকে বলা হয় টাং ক্লিনার, সেটা একটু বেন্ড করে বাঁকা করে একদম মুখের ভেতরে গলা পর্যন্ত নিয়ে স্ক্র্যাপিং করে, মানে একদম ঘষে জিহ্বার উপর দিয়ে আমরা সোজাসুজি সামনের দিকে নিয়ে আসবো। এরপরে দেখবো যে ময়লা আসছে, তারপরে বেসিনে পানিতে আমি পরিষ্কার করে আবার আমি স্ক্র্যাপিং করবো। এবারে 3বার আমি করবো। তাহলে গেল দাঁত ব্রাশ, ডেন্টাল ফ্লস এবং জিভ ছোলা দিয়ে জিভা পরিষ্কার। সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে অ্যান্টিসেপটিক মাউথ ওয়াশ, এক ধরনের বাজারে পাওয়া যায়, যেটা ক্লোরহেক্সিডিনের হতে পারে, পবিসেপের হতে পারে। এই ধরনের জীবাণুনাশক মাউথ ওয়াশ দিয়ে আমরা মুখটা কুলিকুচি করব। তাহলে এই সমস্ত নিয়ম যদি আমরা পালন করি, তাহলে করোনাকালীন সময়ে আমাদের মুখটা স্বাস্থ্যটা ভালো থাকবে।